আসসালামু আলাইকুম সবাইকে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিএসসি পদের নিয়োগ ফেব্রুয়ারি 2025 জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান তালিকাটি কিন্তু প্রকাশ হয়ে গেল। আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন, এখানে আপনারা দেখতে পারবেন কোন জেলায় কতজন করে লোক নিয়োগ করা হয়েছে, অর্থাৎ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিএসসি কতজন লোক কোন জেলায় নিয়োগ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কার্যক্রম কিন্তু চলমান, অর্থাৎ 6 তারিখ থেকে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে কিন্তু এই তালিকাটি প্রকাশ করেছেন যে কোন জেলায় কতজন করে ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ করা হয়েছে। তো আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন, এখানে ক্রমিক নাম্বার দিয়ে জেলাগুলো দেওয়া রয়েছে এবং সাইডে কিন্তু দেওয়া রয়েছে শূন্যপদ। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব যে কোন জেলায় কতজন করে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিএসসি এখানে লোক নিয়োগ করা হয়েছে। তো আরেকটি কথা, যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ভালো করে প্রস্তুতি এখনও নিতে পারেন নাই বা ভালো কোনো সাজেশন খুঁজতেছেন, তো আমাদের কাছ থেকে আপনারা সাজেশনটি সংগ্রহ করুন। তো সাজেশনের ভিডিও আছে, আপনারা একটু চেক আউট করবেন। তো আমাদের কাছ থেকে সাজেশনটি 100 টাকার বিনিময়ে আপনারা কালেকশন করে নিন। তো আমাদের কাছ থেকে সাজেশনটি নিলে আর অন্য কোনো কিছু পড়তে হবে না, পরীক্ষা হওয়া পর্যন্ত এটাই বেস্ট হবে। তো পরীক্ষা হওয়া পর্যন্ত, অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের সাজেশনটি কিন্তু 100% কার্যকরী। তো আপনি যদি লিখিত পরীক্ষায় 100% উত্তীর্ণ হতে চান, তাহলে আমাদের থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে ফেলেন। তো ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে হবে যে আপনার সাজেশন প্রয়োজন। তো সম্পূর্ণ পিডিএফ আকারে, পিডিএফ ফাইল আকারে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই সাজেশনটি নিতে পারেন। তো অনেকেই নিচ্ছে, তো আপনি কেন পিছিয়ে যাবেন? আপনিও সাজেশনটি নিয়ে ভালো করে পড়ুন, এখনও সময় রয়েছে। তো এই সাজেশনটি পড়লে কিন্তু আপনি 100% রিটেন এক্সামে কিন্তু, রিটেন অ্যান্ড ভাইভা এক্সামে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে কোন জেলায় কতজন করে লোক নিয়োগ করা হয়েছে। তো দেখুন, ঢাকায় 167 জন, গাজীপুরে 47 জন, মানিকগঞ্জে 19 জন, মুন্সিগঞ্জে 20 জন, নারায়ণগঞ্জে 41 জন, নরসিংদীতে 31 জন, ফরিদপুর 27 জন, গোপালগঞ্জ 16 জন এবং মাদারীপুরে 16 জন। এরপর হচ্ছে রাজবাড়ী 15 জন, শরীয়তপুর 16 জন, কিশোরগঞ্জ 41 জন, টাঙ্গাইলে 45 জন, ময়মনসিংহে 71 জন, জামালপুরে 32 জন, নেত্রকোনা 31 জন, শেরপুর 19 জন, চট্টগ্রাম 106 জন, বান্দরবান 5 জন, কক্সবাজার 32 জন, ব্রাহ্মণবাড়িয়া 39 জন, চাঁদপুর 34 জন, কুমিল্লা 75 জন। আর হ্যাঁ গাইডস, যারা ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্ট করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আমাদের এটি রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে থাকুন। এরপর হচ্ছে খাগড়াছড়ি 9 জন, ফেনী হচ্ছে 20 জন, লক্ষ্মীপুর 24 জন, নোয়াখালী 43 জন, রাঙ্গামাটি 8 জন, রাজশাহী 36 জন, জয়পুরহাট 13 জন, পাবনা 35 জন, সিরাজগঞ্জ হচ্ছে 43 জন। 43 জনের পরে হচ্ছে নওগাঁ জেলা। তো দেখুন, নওগাঁ জেলায় 36 জন, নাটোর হচ্ছে 24 জন, চাঁপাইনবাবগঞ্জ 23 জন, বগুড়া হচ্ছে 47 জন, রংপুরে 40 জন, দিনাজপুরে 42 জন, গাইবান্ধা 33 জন, কুড়িগ্রামে 29 জন, লালমনিরহাটে কিন্তু অনলি 17 জন, নীলফামারী 25 জন এবং পঞ্চগড় হচ্ছে 14 জন, ঠাকুরগাঁও 19 জন, খুলনা 32 জন, যশোর হচ্ছে 38 জন, ঝিনাইদহ 25 জন, মাগুরা হচ্ছে 13 জন, নড়াইল হচ্ছে 10 জন, বাগেরহাট 20 জন, সাতক্ষীরা 28 জন, চুয়াডাঙ্গা 16 জন, কুষ্টিয়া 27 জন, মেহেরপুর 9 জন, বরিশাল হচ্ছে 32 জন, ভোলা হচ্ছে 25 জন, ঝালকাঠি 9 জন, পিরোজপুর 15 জন, বরগুনা হচ্ছে 12 জন, পটুয়াখালী 21 জন, সিলেট 48 জন, মৌলভীবাজার 27 জন, সুনামগঞ্জ 24 জন, হবিগঞ্জ 29 জন। এই মোট মাঠ হচ্ছে 2000। এই মোট মাঠ হচ্ছে 2000 লোক নিয়োগ করা হবে 64টি জেলা থেকে। তো এই হচ্ছে মূলত ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগ ফেব্রুয়ারি 2025 জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান, অর্থাৎ কোন জেলায় কতজন করে লোক নেওয়া হবে। এটি কিন্তু নতুন নিয়োগ না, এটি হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। অনেকে কিন্তু বোঝে না, এর জন্য বলতেছি যে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয়েছিল এবং মাঠ চলমান রয়েছে। 6 তারিখ থেকে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়েছে। তো আপনারা জানেন না যে কোন জেলায় কতজন করে লোক নেওয়া হবে, সেই তালিকাটি কিন্তু এটি কিন্তু আপনারা এখন দেখতে পারলেন যে কোন জেলায় কতজন করে লোক নেওয়া হবে। সারা বাংলাদেশে 2000 লোক নেওয়া হচ্ছে, কোন জেলায় কতজন করে, এই বিন্যাসটি কিন্তু আপনারা দেখতে পারলেন। তো এই ছিল ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে বা হেল্পফুল হয়েছে। হেল্পফুল হয়ে থাকলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।